ঠাঠা রোদে তপ্ত পথঘাট, ঘর ছেড়ে বাইরে বের হলেই মরুভূমির উত্তাপ, খরতাপে জলে শরীর, দরদর করে ঝরে ঘাম। বৈশাখের শুরুতেই তীব্র খরতাপ, গরমে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন খেটে খাওয়া মানুষ। গাড়ি চালাবার পাইতেছি না, গরমের চুটে বয়ে থাকবার পাইতেছি না, গেঞ্জি ভিজে গেতে আছে। কয়েক বছরের মধ্যে এবারের মতো গরম পড়া নাই। বাদ দুইটা খাওন যায় না, হচ্ছে বয়ে খাওন যায় না গরমে। এদিকে গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, ভাইরাস, জ্বর সহ মৌসুমি নানা রোগে আক্রান্তের সংখ্যা। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। 70 শয্যার বিপরীতে 5 শতাধিক রোগী হওয়ায় শিশু বিভাগের বারান্দা, যাতায়াতের পথ, এমনকি সিঁড়ির সামনে অবস্থান নিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। আমার বাচ্চার হাঁপানি, শ্বাসকষ্ট, আজকে 3 দিন যাবত আসছি। এখানে সিট নাই, প্রচুর পরিমাণ গরম। বাচ্চার নিউমোনিয়া 5 দিন ধরে আসছে, এখানে কোনো সিট পাই নাই, বারান্দার মধ্যে আসছি। বাচ্চার শ্বাসকষ্ট, নিউমোনিয়া। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গরমে সুস্থ থাকতে সবাইকে বেশি বেশি করে ডাব, পানি সহ তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। পর্যাপ্ত পরিমাণে তরল খাবার, স্যালাইন, ডাবের পানি ইত্যাদি তারা বাচ্চাকে খাওয়াতে পারে। বাচ্চাকে হাইড্রেটেড রাখতে হবে, আমাদের ভাষায় যেটা বলি, বাচ্চা যাতে পানি সংকট না হয়। আগামী 24 ঘন্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।